এমবি কোচিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা জানো ইতিমধ্যেই সদ্য জাস্ট ফিজিক্যাল এডুকেশনের ডাব্লিউবি সেট যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এক্সামিনেশান হলো, তারই আজকে সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং তার প্রবাবলি অ্যান্সার কী আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। তাহলে আর দেরি না করে আমরা শুরু করি। শুধুমাত্র আজকের এই ভিডিওতে শুধুমাত্র কোশ্চেনের অ্যান্সারগুলোকেই জানানো হবে। পরবর্তীতে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে এই ব্যাপারে, তোমরা কমেন্ট সেকশানে সেটাকে লিখে পাঠাবে। আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের সঠিক উত্তর দেব এবং প্রয়োজনে আমি সেই প্রশ্নগুলোকে নিয়ে পুনরায় সেই অ্যান্সারগুলোকে নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে। তাহলে শুরু করি। আজকের যে প্রথম যে প্রশ্নটা ছিল, এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এক্স সিরিজের প্রশ্ন। সেই প্রথম যে 1 নম্বর প্রশ্ন ছিল, হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ফর রেকর্ডিং দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য ব্রেন। তার মধ্যে যে অপশানটা এখানে দেওয়া আছে, এখানে প্রশ্নটা বলেছে যে আমাদের মানব শরীরের মস্তিষ্কের যে বৈদ্যুতিক কার্যকলাপ সেটা রেকর্ড করানোর জন্য কোন ধরনের ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র আমরা ব্যবহার করি। সেটা সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ইইজি। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন। সেখানে হচ্ছে হোয়াট টার্ম ডিনোট দ্য নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইভলিউশন অ্যান ইন্ডিভিজুয়াল মেক্স অ্যাবাউট দ্য সেলফ। অর্থাৎ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইভলিউশন মানে যেটা একটা নেতিবাচক এবং ইতিবাচক, যেটা ব্যক্তি তার নিজের সম্পর্কে মূল্যায়নের ক্ষেত্রে বোঝায়। সেখানে সঠিক উত্তর বা সঠিক অপশান হবে সেলফ স্টিম, অপশান এ কারেক্ট অ্যান্সার। এরপর আছে কোশ্চেন নাম্বার 3। অ্যাকর্ডিং টু কোলেসনিক, হোয়াট ইজ দ্য রিকগনাইজেশন অফ কনসেপ্ট। মানে কোলেসনিকের মতে ধারণার পূর্ণ গঠন কি? সেখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, থিঙ্কিং। নেক্সট 4 নম্বর প্রশ্ন, হুইচ মেজারমেন্ট অফ দ্য বডি কম্পোজিশন based on the assumption that density and the specific gravity of lean tissue is greater than the fat tissue। এটা সঠিক উত্তর অপশান এ, যেটা হচ্ছে হাইড্রোস্টিক উইনিং। নেক্সট যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5, যেখানে কোশ্চেন নাম্বার 5-এ বলেছে সিলেক্ট দ্য টেস্ট হুইচ ইজ নোন অ্যাজ মিনিমাল স্ট্রেংথ টেস্ট। আমরা জানি সবাই ক্রস ওভার টেস্ট, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 6, মোটর এডুকেবিলিটি, the ability to develop high skill quickly depends on the combination of neuromuscular coordination, effect of consistency, subject age, subject sex। এখানে পরপর কতগুলো অপশান দিয়েছে, সেখানে সিকোয়েন্স অনুযায়ী সাজানো। এখানে যে সিকোয়েন্সটা দেওয়া আছে যে নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশন, এফেক্ট অফ কনসিস্টেন্সি, সাবজেক্ট এজ, সাবজেক্ট সেক্স, প্রত্যেকটাই এখানে দরকার। এখানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে অপশান সি। এখানে একটা ম্যাচিং তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা ম্যাচিং করতে দিয়েছে বিভিন্ন প্রকার। একদিকে বাঁদিকে তোমাদের লিস্ট অনেক বিভিন্ন প্রকার টেস্ট আইটেম দেওয়া আছে, আর এদিকে লিস্ট 2-তে তার পারপাস দেওয়া আছে। এখানে দেখো প্রথমে যেটা সিট অ্যান্ড রিস্ট টেস্ট যেটা দেওয়া আছে, অপশানে সিট অ্যান্ড রিস্ট টেস্ট সেটা হবে কী করে মাপার জন্য সিট অ্যান্ড রিস্ট টেস্ট করি আমরা, মেজার দ্য হিপ অ্যান্ড লোয়ার ব্যাক ফ্লেক্সিবিলিটি। তার মানে অপশান এ হচ্ছে 3, ক্লিয়ার। তারপরে কি আছে ব্যাক স্ট্রেস টেস্ট। ব্যাক স্ট্রেস আমরা কখন করি, কিসের টেস্ট? এটা হচ্ছে শোল্ডার ফ্লেক্সিবিলিটি, ব্যাক স্ট্রেস শোল্ডার ফ্লেক্সিবিলিটি। আর লাম্বার স্টেবিলিটি টেস্ট এটা কি করতে ব্যবহার করি, এটা হচ্ছে মেজার দ্য এন্ডুরেন্স অফ দ্য ট্রাঙ্ক মাসেল, ট্রাঙ্ক মাসেলের এন্ডুরেন্স মাপার জন্য আমরা ব্যবহার করি। তাহলে অপশান এ এর কি গেল 3, তাহলে এর 3 আমরা দেখি 2টো অপশান আছে।
এবার অপশান বিতে কী বলেছে, অপশান বি হবে 1, তাহলে অপশান বি 1 কোনটা, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এখানে দেখো, এখানে বলেছে হিগস ব্যাডমিন্টন টেস্ট কনসিস্ট অফ 3 আইটেমস, আইডেন্টিফাই দ্য টেস্ট আইটেম ফ্রম দ্য অপশান গিভেন বিলো। এখানে কতগুলো 5টা টেস্ট আইটেম দিয়েছে, তার মধ্যে হিগস ব্যাডমিন্টন টেস্টে 3টে আইটেমের নাম বলতে বলেছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ক্লিয়ার টেস্ট, আরেকটা হচ্ছে স্ন্যাশ টেস্ট, আরেকটা হচ্ছে স্ট্র্যাটেজি টেস্ট। এই 3টে হচ্ছে হিগস ব্যাডমিন্টন টেস্টের একটা আইটেম, সেই জন্য অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 9, এখানেও কী করেছে, একটা ম্যাচিং তোমাদের সামনে দিয়েছে, যে বিভিন্ন প্রকার লিস্ট অন, এখানে বলছে পেনি কাপ, স্ক্যালরিং মেথড, জিগজ্যাগ রান, অবস্ট্যাকেল রেস। আর এখানে লিস্ট টুতে কী দিয়েছে, লিস্ট টুতে এই যে টেস্টগুলো দিয়েছে, এইগুলো কোন টেস্ট মাপার জন্য এখানে ব্যবহার হয়। প্রথমে দেখো, আমরা সবাই জানি যে কি অপশান সিতে জিগজ্যাগ রান কী করি, ব্যারোমেট্রিক এবিলিটি টেস্ট আইটেমের একটা পার্ট। আর এটা কী বলেছে, পেনি কাপ কী করে, পেনি কাপ হচ্ছে নক্স বাস্কেটবল টেস্টের একটা আইটেম। তাহলে দেখো, 1-এর অপশান হচ্ছে 3, তাহলে 1-এর 3 কোনটায় আছে, 1-এর 3 আছে শুধুমাত্র অপশান সিতে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 দেখো কী বলা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং টেস্ট আইটেম আর রিলেটেড টু এন্ডুরেন্স। এখানে কতগুলো টেস্ট আইটেম দিয়েছে, দেখো হারবার্ট স্টেপ টেস্ট, যেটা এন্ডুরেন্স মেজার করা হয়, ওকে। কনকোনাই টেস্ট, এটাও এন্ডুরেন্স মেজার করা হয়। ব্রেস্ট ট্রেডমিল টেস্ট, এটাও তোমার দের এন্ডুরেন্স মাপার জন্য ব্যবহৃত হয়। কিন্তু কুইক ফিট টেস্ট, এটা কিন্তু এন্ডুরেন্স মাপার জন্য ব্যবহার হয় না। তাহলে এই অপশান সিটাকে যদি আমরা বাদ দিই, 3 নম্বর অপশানটাকে, তাহলে কোথায় থাকে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1, 2 আর 4। তারপরে আসছি কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11-এ যেটা আছে, সেটা এখানে যেটা বলেছে যে অলিম্পিক গেমস বয়কট ডিউ টু দ্য পলিটিক্যাল কনক্লুশন ওয়ার হেল্ড অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং ভেন্যু। এখানে বলেছে যে আমাদের যে পলিটিক্যাল কারণে যে অলিম্পিক বয়কট হয়েছিল, সেই কারণগুলো আমাদেরকে দিতে বলেছে। এখানে পরপর কি বলেছে, একটা সিকুয়েন্স করতে বলেছে। ফলোয়িং ভেন্যু, যে ভেন্যুগুলোর নাম, সেখানে হচ্ছে আমরা জানি হচ্ছে, এক হচ্ছে মন্ট্রিলে একবার পলিটিক্যালের কারণে একবার বন্ধ হয়েছিল, আর একটা বন্ধ হয়েছিল সেটা হচ্ছে মস্কোতে। তাহলে 2 আর 3 হচ্ছে কারেক্ট আনসার। 2, 3 অপশান হচ্ছে এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কোশ্চেন নাম্বার হচ্ছে 12, সেখানে বলা হয়েছিল যে হুইচ ইয়ার রিফিউজি অলিম্পিক টিম ওয়াজ ইন্ট্রোডিউস। এটা হচ্ছে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, লন্ডন 2012 এটা হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 13, সেখানে বলা হয়েছে হু গিভ দ্য আইডেন্টিফিকেশন অফ প্লে অ্যাজ কনসিস্টিং অফ রেসপন্সেস রিপিটেড পিওরলি ফর ফাংশনাল প্লেজার। এটার উত্তর হচ্ছে গুথ্রি, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 14, দ্য ফিট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ স্টার্টেড। ফিট ইন্ডিয়া মুভমেন্ট কবে শুরু হয়েছিল, তোমরা সবাই জানো, আগস্ট 2019। নেক্সট কোশ্চেন নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড দ্য ওমেন হ্যাপ্টাথলন। এই যে নিচে যে কতগুলো অপশান তোমাদের কাছে দেওয়া আছে, তার মধ্যে কোনটা হ্যাপ্টাথলনের মধ্যে ইনক্লুডেড নয়, সেটা হচ্ছে হ্যামার থ্রো, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 16, বলেছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য 2024 প্যারিস সামার অলিম্পিক অফিসিয়াল মস্কোট। অফিসিয়াল মস্কোট ছিল অলিম্পিক ফ্রেগ। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 17, ফার্স্ট নেশন টু হোস্ট স্পেশাল অলিম্পিক ওয়াজ। বলেছে কোথায় ফার্স্ট স্পেশাল অলিম্পিক প্রথম শুরু হয়েছিল, সেটা হচ্ছে কোথায়, অপশান এ ইউএসএতে ফার্স্ট তোমার স্পেশাল অলিম্পিক শুরু হয়েছিল। ইউএসএ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 18, এখানে বলেছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকুয়েন্স of the first 4 hosting Asian Games
যে প্রথম যে চারটে যে এশিয়ান গেমস হয়েছিল সেগুলো পরপর সিকোয়েন্স অনুযায়ী তোমাদেরকে সাজাতে বলেছে। এখানে দেখো ফার্স্ট কী হয়েছিল, ইন্ডিয়াতে প্রথম এই এশিয়ান গেমসটা শুরু হয়েছিল 1951-এ। তারপরে কোথায় হয়েছিল, ফিলিপাইন্স, সেখানে 1954। তারপরে কোথায় হয়েছিল, জাপান 1958। তারপরে ইন্দোনেশিয়া 1962। তাহলে অপশান বি হচ্ছে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 19। বলা আছে, কোশ্চেন নাম্বার 19 বলা আছে, হুইচ ফিলোসফি টিচার আজ দ্যাট উই মাস্ট টেক রেসপন্সিবিলিটি ফর ডিসাইডিং হু আর ইউ। এটা যে ফিলোসফিক্যাল আছে, আমরা ফিজিক্যাল এডুকেশনে পড়ি, তার মধ্যে এটা হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 20, যেখানে বলেছে টার্নভেরিয়ান মুভমেন্ট ওয়াজ স্টার্টেড, এটা হচ্ছে ফ্রেডরিক লুইস জান, এটাকে ফার্স্ট হচ্ছে স্টার্টেড বাই ফ্রেডরিক লুইস জান, এই মুভমেন্টটাকে ফার্স্ট শুরু করেছিল। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 21, এখানে দেখো হার্বার্ট স্টেপের যে একটা ফর্মুলা সেটা তোমাদেরকে দিয়েছে, এটা ফর্মুলাতে ক্যালকুলেশন করলে ফর্মুলাটা কী ছিল, ফর্মুলাটা ছিল হচ্ছে তোমাদের যে হার্বার্ট স্টেপ টেস্ট, যে 5 মিনিট তুমি হার্বার্ট স্টেপ টেস্ট করার পরে তোমার যে ফিটনেস ইন্ডেক্স তুমি যেখান থেকে বের করো, সেই ফিটনেস ইন্ডেক্সের ফর্মুলাতে পুট করে এটা হবে, সেটার উত্তর আসবে 60। আমি আর ফর্মুলাটা এখানে বলছি না, বিস্তারিত এমনি অনেকটা 100টা কোশ্চেন তোমাদেরকে বলতে, উত্তরগুলো বলতে অনেকটা লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি এখানে বলে আর সময় নষ্ট করছি না। নেক্সট কোশ্চেন নাম্বার 22, সেটা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ কার্টিলেজ ইজ প্রেজেন্ট ইন দ্য জয়েন্ট অফ লং বোন ইন হিউম্যান। হ্যাঁ, সেখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, হায়ালিন। নেক্সট কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য ফাংশন অফ করোনারি আর্টারি। করোনারি আর্টারির ফাংশন কি, সেখানে অপশান হচ্ছে সাপ্লাই দ্য অক্সিজেনেটেড ব্লাড টু দ্য হার্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 24, এখানে বলে যে ফাইন্ড আউট দ্য কারেক্ট সিকুয়েন্স, এখানে কতগুলো অপশান দিয়েছে, এফেক্ট, প্রসেস, অ্যাকশন দ্য কনসার্ন মাসেল, ফরম্যাটিং দ্য মুভমেন্ট অফ দ্য প্রোগ্রাম, এক্সিকিউশন অফ দ্য মুভমেন্ট অফ দ্য স্টার্ট, অ্যাফারনেস প্রসেস। এখানে সঠিক অপশান হওয়ার কথা, এটা আমি প্রবাবলি এটা নিয়ে আমি একটু কনফিউশন আছি, তবু এটাকে আমার মতো অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হওয়ার কথা। উত্তর পেলে আমরাকে ফার্দার এটাকে আমরা দেখতে পারবো, এটা সঠিক উত্তর, অফিসিয়াল উত্তর কী আসে, আমরা তার জন্য অপেক্ষা করি। নেক্সট কোশ্চেন নাম্বার 25, হোয়াট ইজ দ্য সাইট অফ গ্লুকোজেনেসিস। হোয়াট ইজ দ্য সাইট অফ গ্লুকোজেনেসিস, সেটা হচ্ছে গ্লুকোজেনেসিস কোথায় হয়, তার সঠিক অপশান হচ্ছে অপশান এ, লিভার। নেক্সট কোশ্চেন নাম্বার 26, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যামাইনো অ্যাসিড, এর মধ্যে নিচের কোনটা অ্যামাইনো অ্যাসিড নয়, সঠিক উত্তর হচ্ছে প্লায়োমেট্রিক অ্যাসিড, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 27, সেটা হচ্ছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং কারেক্ট সিকুয়েন্স অ্যাজ পার দ্য স্টেপ অফ ইম্পালস ট্রান্সমিশন। এখানে একটা কতগুলো অ্যাকশন পোটেনশিয়াল, রিপ্লোলাইজেশন, হাইপোলাইজেশন আর হচ্ছে রেফ্রেক্টরি পিরিয়ড, এখানে কতগুলো সিকোয়েন্স দিয়েছে, সেই অনুযায়ী অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পরপর সিকোয়েন্সই এটা করা আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 28, এখানে বলছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, সিলেক্ট দ্য কারেক্ট অপশান। এখানে কতগুলো অপশান দিয়েছে, সেই অপশানগুলো থেকে কারেক্ট অপশান তোমাদেরকে খুঁজতে বলেছে, সেখানে অপশান ডি অর্থাৎ 3 আর 4 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 29, কোশ্চেন নাম্বার 29, ডিউরিং অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হুইচ অন ইজ ফার্স্ট এনজাইম ফর দিস এনার্জি পাথওয়ে। এনার্জি পাথওয়েতে ফার্স্ট এনজাইম কোনটা, এখানে সঠিক উত্তর হচ্ছে হেক্সোকাইনিস, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 30, এখানে বলেছে হাউ মেনি রেসপিরেটরি সেন্টার ইন দিয়ার ব্রেন। হিউম্যান ব্রেনে কতগুলো রেসপিরেটরি সেন্টার, সেটা 3টে, তোমরা সবাই জানো। নেক্সট কোশ্চেন নাম্বার 31, কোশ্চেন নাম্বার 31 বলেছে অ্যাঙ্গুলার মোশন ইজ রিপ্রেজেন্টেড বাই হুইচ অফ দ্য ফলোয়িং। এখানে কতগুলো অপশান দিয়েছে, তার মধ্যে অ্যাঙ্গুলার মোশন কোনটাকে
রিপ্রেজেন্ট করছে, সেখানে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 1, 2 and 3, 1, 2 and 3 পরপর ঠিকই আছে। কারণ একটা বলছে দ্য নি অফ সাইকেলিস্ট, দ্য লেগ রানার অফ রানার, দ্য আর্ম অফ সুইমার, প্রত্যেকটাই অ্যাঙ্গুলার মোশন, সেখানে একটা কৌণিক দূরত্ব সেখানে মাপা যায়, সেই জন্য প্রত্যেকটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 32, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান কোয়ান্টিটি অফ লিনিয়ার কাইনোমেটিক, সেখানে সঠিক উত্তর হবে অপশান ডি অ্যাঙ্গুলার ভেলোসিটি। নেক্সট 33, বডি পশ্চার মেনটেন বাই, বডি, তোমরা সবাই বডি পশ্চার দেখে তোমরা ভেবে নেবে যে বডি ডিফরমিটি স্পাইনাল কর্ডের উপর মেনলি ডিপেন্ড করা হয়। তোমরা সবাই হয়তো স্পাইনাল কর্ড করবে, কিন্তু স্পাইনাল কর্ড ইজ দ্য রং অ্যান্সার। সঠিক উত্তর হচ্ছে অপশান বি সেরিব্রেলাম, অপশান বি। নেক্সট 34, the upward force experienced by an object impressed partially or fully in fluid is called Biognot force. Option C is the correct answer. Next question number 35, when a total force act on object, the object will be accelerated on the direction of the force with acceleration proportional to, সঠিক অপশান হওয়া দরকার অপশান এ, ফোর্স অন দ্য অবজেক্ট। নেক্সট হচ্ছে 36 কোশ্চেন নাম্বার, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজ ভেরি ক্লোজ ডিউ টু অ্যাঙ্গুলার কাইনেমেটিক, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 37, the correct racing posture of a swimmer, a cyclist or a downhill skier minimize the effect of, এটা নিয়ে আমি একটু কনফিউশন আছি, এটা নিয়ে আমি উত্তরটা আমি বলছি না, এটাকে আমি একটু ছেড়ে রাখলাম। সঠিক অ্যান্সার কি যখন অফিসিয়াল অ্যান্সার কি বেরোবে তখন আমি এটাকে দেখব। নেক্সট কোশ্চেন নাম্বার 38 আমরা নিয়ে আলোচনা করি। কোশ্চেন নাম্বার 38, দ্য হাইট অ্যান্ড টাইম অফ দ্য ফ্লাইট অফ এ প্রজেক্টাইল বেসড অন, ডিপেন্ড করছে অ্যাঙ্গুলার রিলিজ হতে পারে, আবার ইনিশিয়াল ভেলোসিটি, ভার্টিক্যাল ভেলোসিটি, এই দুটো আমি উত্তর, এটাকেও আমি কনফিউশন, এই দুটো আমার কাছে মনে হচ্ছে এই দুটোই হওয়া উচিত। নেক্সট 39, যেখানে কোশ্চেন নাম্বার 39, সাইড ওয়াইজ বেন্ডিং অফ দ্য টাং ইজ অ্যান এক্সাম্পল অফ, অপশান সি ফ্রন্টাল প্লেন অ্যান্ড ভার্টিক্যাল এক্সিস। নেক্সট 40, কোশ্চেন নাম্বার 40, এসআই unit of force is Newton, option B is the correct answer. Next 41, which electrocyte most crucial for muscle contraction, সেটা হচ্ছে মাসেল কন্ট্রাকশনের জন্য মোস্ট ক্রুশিয়াল ভাইটাল সব থেকে, সেটা হচ্ছে অপশান সি ক্যালসিয়াম। তারপর হচ্ছে 42, অ্যাচিভমেন্ট মোটিভেশন রিলেটস টু নিড অফ দ্য পারসন, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে 43, সেটা বলেছে হুইচ ইজ নট এ সাইকোলজিক্যাল সিমটম অফ অ্যাংজাইটি, সাইকোলজিক্যাল সিমটম বলেছে। দেখো এখানে সেন্স অফ, যেখানে যে অপশানগুলো আছে, সেন্স অফ ড্রেড, নাসার, ডিফিকাল্টি অফ কনসেন্ট্রেশন, ইরিটেবিলিটি, এখানে দেখো নাসা বাদে অল আর কি, অল আর ফিজিওলজিক্যাল, অল আর which is not and psychological, all are কি, all are psychological symptom but নাসা only physical symptom, বমি বমি ভাব আসে আমাদের। নেক্সট কোশ্চেন নাম্বার 44 বলেছে when learning a new motor action impact the performance of previously learned action ইট ইজ নোন অ্যাজ দ্য, এই প্রশ্নটার উত্তর তোমরা বেশিরভাগই হয়তো সবাই পজিটিভ ট্রান্সফার করেছো, কিন্তু এখানে তোমাকে প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে। এখানে সঠিক উত্তর হবে রেট্রোঅ্যাক্টিভ ট্রান্সফার। রেট্রোঅ্যাক্টিভ ট্রান্সফার হচ্ছে পূর্ববর্তী কোনো শিকড় নতুন শিকড়ের উপর স্থানান্তরিত হচ্ছে। এখানে পজিটিভ ট্রান্সফার এটা কখনোই হবে না, কারণ এখানে কোনো পজিটিভ এফেক্টের কথা বলা হয়নি। নেক্সট কোশ্চেন নাম্বার 45, সেখানে বলা হয়েছে হুইচ ইজ নট এ টোটাল রিল্যাক্সেশন স্ট্র্যাটেজি, এর মধ্যে কোনটা টোটাল রিল্যাক্সেশন স্ট্র্যাটেজি না, সেটা হচ্ছে অপশান ডি সাইকিক আপ ব্রিদিং, টোটাল রিল্যাক্সেশন টেকনিক হতে পারে না কখনো। নেক্সট হচ্ছে 40, কোশ্চেন নাম্বার 46, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনারশন অফ হলিস্টিক অ্যাগ্রেশন, হলিস্টিক অ্যাগ্রেশন কোনটা, ইনটেম্প টু হার্ম, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 47, হু প্রপোজ দ্য রিএনফোর্সমেন্ট থিওরি অফ মোটিভেশন? তোমরা সবাই জানো এটা, অপশান বি স্কিনার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 48, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইউজফুল আউটকাম অফ পজিটিভ সেলফ টক? ফলোয়িং ইজ নট ইউজফুল আউটকাম পজিটিভ সেলফ টক, সেখানে কি হবে? সেখানে হচ্ছে ডিপ্লেক্ট দ্য কনফিডেন্স, মানে আমাদের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাওয়া, এটা হচ্ছে কখনোই, এটা হচ্ছে এখানে বলেছে তখন নট ইউজফুল আউটকাম, তাহলে ডিফ্লেক্টিভ কনফিডেন্স হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 49, সেটা হচ্ছে হুইচ সোমাটিক অ্যাংজাইটি রিডাকশান টেকনিক ইনভলভ টেস্টিং অ্যান্ড রিল্যাক্সেশন স্পেসিফিক মাসেল গ্রুপ? প্রোগ্রেসিভ রিল্যাক্সেশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান সি। নেক্সট এখানে দেখো বলেছে অ্যাকর্ডিং টু রবার্ট এস উইংবার গোলস ক্যান বি ক্যাটাগরাইজ, এখানে গোলকে কতগুলো ক্যাটাগরাইজ করেছে, সাকসেস অফ গোল, আউটকাম গোল, পারফরমেন্স গোল, প্রসেস গোল, এটাকে পরপর সিকুয়েন্স অনুযায়ী সাজাতে বলেছে, সেই জন্য বলেছে এখানে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবার প্রথমে যাবে কি আউটকাম অফ দ্য গোল, তারপরে কি পারফরমেন্স গোল, তারপরে হচ্ছে কি প্রসেস গোল। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 51, কোশ্চেন নাম্বার 51 সেখানে হচ্ছে প্রিপারেশন ফর ফিউচার অ্যাডাল্ট অ্যাক্টিভিটি থিওরি প্লে ওয়াজ অ্যাডভান্স বাই কার্ল গ্রুস, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 52, as per the NEP 2020 which of the following organization has been tasked to developing the audit educator framework? অনেকে এনসিটি করেছো, এটা এনসিটি হবে না, সঠিক উত্তর হবে NCERT। ক্লিয়ার? নেক্সট আবার দেখো 53তেও ঠিক এনইপি নিয়েই একটা প্রশ্ন, অ্যাকর্ডিং টু এনইপি 2020 হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ECCE? এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি আর্লি চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশন। নেক্সট কোশ্চেন নাম্বার 54, হু ভিউ দ্যাট চাইল্ড রিপিটস হিজ হেরিডিটি ক্যারেক্টারিস্টিক্স ইন প্লে স্টেনলি হল, হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 55, continuous comprehensive evaluation in school education was started by CBSE is the correct answer, option A. Next question number 56, which is not an essential factor while ডিজাইনিং ইন দ্য সিলেবাস? যখন সিলেবাস তৈরির সময় কোনটা বেশি গুরুত্বপূর্ণ নয়, সেটা হচ্ছে টিচিং মেথড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 57, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ দ্য কোয়ালিটি অফ এডুকেশন ইন এ স্কুল, এখানে মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর বলেছে কোয়ালিটি অফ এডুকেশন, সেখানে হচ্ছে অ্যাচিভমেন্ট লেভেল অফ দ্য স্টুডেন্ট, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 58, বলেছে কারিকুলাম এফেক্টিভনেস ইজ ডিটারমাইন্ড বাই, এখানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টিচার কম্পিটেন্স। নেক্সট কোশ্চেন নাম্বার 59, কোশ্চেন নাম্বার 59 সেখানে বলছে ডেভেলপমেন্ট অফ লার্নার ইজ লিঙ্ক টু, সেখানে হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 60, সোমাটোটাইপ রেফার্স টু, সোমাটোটাইপ হচ্ছে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ পার্সন বডি টাইপ অ্যান্ড শেপ। কোশ্চেন নাম্বার 61, which of the following is considered as development development reading disorder? সেটা হচ্ছে ডিসলেক্সিয়া, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 62, এখানেও কতগুলো ম্যাচিং করতে দিয়েছে, বিভিন্ন প্রকার ডিজিজ দিয়ে দিয়েছে, তার কজেস কোন কারণের জন্য হয়, এখানে যে অপশানগুলো দিয়েছে দেখো, প্রথমে হচ্ছে ডায়রিয়া, যেটা ডায়রিয়া মূলত যে কারণে হয় সেটা হচ্ছে কি প্যারাসাইটের জন্য হতে পারে। সোয়াইন ফ্লু কিসের জন্য হয়? সোয়াইন ফ্লু হচ্ছে আমাদের ভাইরাসের জন্য হয়। টিউবারকুলোসিস কিসের জন্য হয়? টিউবারকুলোসিস হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার কারণে হয়। আর ডায়াবেটিস এটা তো জেনেটিক ডিসঅর্ডার, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 63, হোয়াট ডাজ দ্য MERS স্ট্যান্ড ফর? এটার সঠিক উত্তর হচ্ছে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, এটা নতুন একটা নিউ কনসেপ্ট, একদম নিউ কনসেপ্ট এটা, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
দ্য ইমিউনি সিস্টেম কম্প্রাইজ অফ এখানে অপশান যেটা রয়েছে সেখানে অপশান বি হচ্ছে হারমোনাল অ্যান্ড সেল মডিফাইড সিস্টেম, এটা হওয়াটা দরকার। নেক্সট কোশ্চেন নাম্বার 65, এখানেও একটা কতগুলো ডিজিজের নাম দেওয়া আছে, সেখানে এর সাথে ওটা ম্যাচিং করতে বলেছে, তার ডিউরেশান পিরিয়ড দিয়ে দিয়েছে, সেখানে 65 কোশ্চেন ইয়ারের সঠিক উত্তর হবে অপশান সি হওয়া উচিত। যেটা হচ্ছে আমরা যদি উল্টো দিক থেকে দেখি যে অপশান হেপাটাইটিস বি হচ্ছে যেটা হচ্ছে 45 থেকে 180 দিন, আর হচ্ছে ইয়েলো ফিভার হচ্ছে মূলত 3 থেকে 6 দিন, তাহলে এই অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Next question number 66. Hypochondria is also termed as health anxiety. Option A is the correct answer. Next 67. বলছে হুইচ ফর্ম অফ হেপাটাইটিস ইজ অলসো নোন অ্যাজ সিরাম হেপাটাইটিস, এখানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হেপাটাইটিস বি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 68. কোশ্চেন নাম্বার 68, হুইচ ডিজিজ অলসো নোন অ্যাজ লকজ, সবাই জানো তোমরা টিটিনাসকে আমরা লকজ বলে থাকি। নেক্সট 69 কোশ্চেন নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য স্কুল হেলথ প্রোগ্রাম ইজ ফলস, স্কুল হেলথ প্রোগ্রামের মধ্যে কোনটা? কেরিয়ার গাইডেন্স কখনোই স্কুল হেলথ প্রোগ্রাম হতে পারে না, তাই অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 70, এ ট্রেনিং লোড is higher than the athlete. Typical training load is also known as a over training load. Option C is the correct answer. 71, adaptation to training load at high altitude is also known as acclimatization, সেটা সবাই জানো, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 72 বলছে স্ট্রেস দ্য শর্টেনিং সাইকেল অফ এক্সারসাইজ মিনস, স্ট্রেস অফ শর্টেনিং সাইকেল অফ এক্সারসাইজ মিনস, এটা অপশান হবে প্লায়োমেট্রিক এক্সারসাইজ, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 73, টেম্পোরাল রিলেশনশিপ বিটুইন লোড অ্যান্ড রিকভারি ফেজ, হ্যাঁ লোড অ্যান্ড রিকভারি ফেজের মধ্যে রিলেশনশিপ কোনটা হয়? ডেন্সিটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 74, এ সেসেশন অফ ট্রেনিং মিন্স ডিটেনিং, মানে প্রশিক্ষণের স্তব্ধ বা প্রশিক্ষণ থেমে যাওয়াকে আমরা বলি ডিটেনিং, পুনরায় তাকে পুনরুদ্ধার করার জন্যে। নেক্সট হচ্ছে 75, পেয়ারিং এক্সারসাইজ ইন ওয়েট ট্রেনিং সেট ইজ নোন অ্যাজ সুপার সেট, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 76, the capacity to effect movement by contraction of those muscle which naturally causes the movement is always active mobility. Next question number 77, the quality of work per unit of time is known as density. Option D is the correct answer. Next 78, in sports training short-term overloading is often classified as concentrated loading is the correct answer, option C. Next question number 79, the changes that occur during exercise changes হচ্ছে also known as accurate effect, option C is the correct answer. Question number 80, which of the following non probability sampling technique, এখানে যে স্যাম্পলিং টেকনিক আছে অপশন বি সোনোবল স্যাম্পলিং হচ্ছে নন probability sampling technique, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 81, হুইচ স্যাম্পলিং ইজ কনসিডার as the weakest sampling method, তোমরা সবাই জানো কনভেনিয়েন্স স্যাম্পলিং হচ্ছে মোস্ট উইকেস্ট স্যাম্পলিং মেথড হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং। নেক্সট কোশ্চেন নাম্বার 82, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ সার্চ ইঞ্জিন, এখানে সবগুলো দিয়েছে যে বিং ইজ দ্য সার্চ ইঞ্জিন, ক্লিয়ার। নেক্সট হচ্ছে 83, প্যারামেট্রিক অ্যান্ড নন প্যারামেট্রিক অ্যানালিসিস কমনলি শেয়ার অফ দ্য ফলোয়িং, এটার অপশান মূলত অপশান বি আই থিঙ্ক হওয়া উচিত, চেন অফ রিজনিং বেসড অন ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, এটাই হওয়া উচিত, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার আই থিঙ্ক। 84, which of the following statistical test is used to compare observed result with
দ্য এক্সপেক্টেড রেজাল্ট, এটা অপশান সি চাই স্কট টেস্ট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 85, এখানে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, এখানে কতগুলো স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে এখানে অপশান সি হওয়া উচিত। আই থিঙ্ক আমি মনে করছি যে 4 এবং 1 অ্যান্সার দুটো সঠিক আছে, সেই জন্য বাকিগুলো ফলস, সেই জন্য অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হওয়া উচিত। নেক্সট কোশ্চেন নাম্বার 86, হুইচ সার্ভার protect web server from attack and can provide the performance and reliability benefit, সেটা হচ্ছে রিকভারি প্রক্সি, রিভার্স প্রক্সি, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 87, হুইচ অফ দ্য ফলোয়িং ডেটা কালেকশন টেকনিক ইজ নট ইউজড ইন কেস স্টাডি, কেস স্টাডির মধ্যে সেটা হচ্ছে কি পার্সোনালিটি ইনভেন্টারি, কেস স্টাডির মধ্যে ইনক্লুডেড করা হয় না। নেক্সট হচ্ছে question number 88, one-way and two-way analysis process are calculated not only with statistics called variance but also এটা হবে chi-square test is the correct answer. Question number 89, a good review of research literature aims at gathering the research question and validating this question, option C is the correct answer. Next question number 19, who among the following management stalwarts is known as the father of modern management ideology, সেটা হচ্ছে পিটার ডার্কারকে ফাদার অফ মডার্ন ম্যানেজমেন্ট আইডিওলজি বলা হয়। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 91, organization means planning work and administration means always option A controlling. SPDA stand for SPDA এর ফুল ফর্ম হচ্ছে স্পোর্টস প্রজেক্ট ডেভেলপমেন্ট এরিয়া। কোশ্চেন নাম্বার 93, প্ল্যানিং ইজ ওয়ান অফ দ্য মেজর রেদার প্রাইমারি ফাংশন অফ ম্যানেজমেন্ট অ্যান্ড ইটস স্কোপ extend to, এখানে অপশান ইজ দ্য কারেক্ট আনসার, সেটিং অবজেক্ট অ্যান্ড রোড ম্যাপ টু দ্য অ্যাচিভ দেম। Next question number 94, the blueprint of the competition plan is called always strategy. Next option 95, সে বলেছে a leader must process of the following expect, সেটা হচ্ছে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। Next question number 96, in school setting the major channel of publicity of the physical education program, এখানে আমার দুটো অপশান নিয়ে কনফিউশন আছে, এক হচ্ছে অপশান বি স্টুডেন্ট আর একটা হচ্ছে ইন্টারমোরাল, এই দুটোর মধ্যে কিছু একটা হবে, এটা দেখা যাক কি হয়, আমরা অফিসিয়াল অ্যান্সার কি দিলেই জানতে পারবো। নেক্সট কোশ্চেন নাম্বার 97, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর ইজ কনসিডার টু বি এ মোস্ট ইম্পর্টেন্ট ইন দ্য কনস্ট্রাকশন অফ ইনডোর জিমনাসিয়াম, এখানে মনে হচ্ছে যেটা ভেন্টিলেশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার হওয়া উচিত, অপশান সি প্রবাবলি, তবুও আমি কনফিউশন দিয়ে রাখলাম এটাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 98, দ্য Shannon and Weaver model of communication, এটা হচ্ছে অলওয়েজ অপশন বি লিনিয়ার কমিউনিকেশন। নেক্সট কোশ্চেন নাম্বার 99, হুইচ is the appropriate approach of management that state that art of getting things done through the people, যেখানে হচ্ছে ম্যানেজমেন্টে একটা পিপলের সাথে একটা রিলেশনশিপ একটা সম্পূর্ণ, এটা হচ্ছে নিও ক্লাসিক্যাল হওয়া উচিত, অপশান বি হওয়া উচিত। লাস্ট প্রশ্ন, এখানে একটা ম্যাচিং দিয়েছে যে থিওরি অফ কম্পিটেন্সি অলওয়েজ হচ্ছে রবার্ট হোয়াইট এই থিওরি অফ কম্পিটেন্সি এই থিওরিটা দিয়েছিল। থিওরি অফ অ্যাগ্রেশন যেটা দিয়েছিল হচ্ছে আমাদের কোনার্ড লরেঞ্জ, আর থিওরি অফ নিউরোস্টিক কনফ্লিক্ট যেটা দিয়েছিল হচ্ছে সিগময়েড ফ্রয়েড, আর হচ্ছে অ্যাট্রিবিউশন থিওরি সেটা আমরা জানি ফার্টিস হেডার। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
এই অ্যান্সারগুলো হচ্ছে এগুলো কোনো অফিসিয়াল অ্যান্সার কি না, এই অ্যান্সারগুলো আমার কোশ্চেনগুলো পড়ে মনে হয়েছে এই অ্যান্সারগুলো হওয়া উচিত। এগুলো থেকে দুই একটা কিছু কনফিউশন থাকতেই পারে। যদি তোমাদের এই ব্যাপারে কোনো আরও ডিটেলসে কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্ট সেকশানে তোমরা লিখে পাঠাও। আমি সেই কোশ্চেন নিয়ে ডিটেলস নিয়ে তোমাদেরকে আলোচনা করব। আজকের এই যে শুধুমাত্র অ্যান্সার, এই যে অ্যান্সার কিটা তোমাদেরকে বলা হলো, যদি তোমাদের অ্যান্সার কি নিয়ে কোনো রকম কনফিউশন কিছু থাকে তোমরা লিখে পাঠাও। সেই অ্যান্সার কিটা নিয়ে বা সেই প্রশ্নটা নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং ভিডিওটি কমেন্ট করে দেবে এবং ভিডিওটি যতটা সম্ভব ভিডিওটিকে শেয়ার করবে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের আরও নতুন নতুন কিছু ভিডিও বা নতুন নতুন কোনো বিষয় সম্পর্কে জানার জন্যে। ধন্যবাদ সবাইকে।